একটা মেয়ের বিয়ের পরে সবথেকে আনন্দের মুহূর্ত বোধ হয় যখন তার বাবার বাড়ির কেউ তার শ্বশুরবাড়িতে মেহমান হয়ে আসে এবং নিজের হাতে তাদেরকে রান্না করে খাওয়াতে পারে। আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে, ছেলের বউ বিয়ে করে নিয়ে আসলে তাদেরকে বলা হয় তুমি এই বাড়ির মেয়ের মতো, তাই সব কাজগুলো নিজের হাতে গুছিয়ে নাও। নিজের মেয়ের জামাইকেও বলা হয় তুমি এই বাড়ির ছেলের মতো, সেই জামাই কোনো কাজ হাতে হাতে করে দিলে তখন কিন্তু অসুবিধা হয় না। তবে নিজের ছেলেকে কখনো বলা হয় না তুমি বৌমার বাড়ির ছেলের মতো, ওখানে গিয়ে শ্বশুর শাশুড়িকে সাহায্য করবে। আমার বাসায় আমার সবথেকে পছন্দের দুটো মানুষ এসেছে। একজন তার মধ্যে অসুস্থ, তেমন ঝাল জাতীয় খাবার কিছু খেতে পারছে না, তাই ভাবলাম একটু বিরিয়ানি রান্না করি। প্রথমে আমি একটু তেজপাতা, এলাচ, দারুচিনি ভেজে নিয়েছি। এরপর একটু কাঁচা পেঁয়াজ দিয়েছি আদা বাটা, রসুন বাটা এবং দিয়েছি বিরিয়ানির মশলা। এরপর মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। এরপর অল্প পরিমাণ শুকনো মরিচ গুঁড়ো দিয়েছি স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপর আমি আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিয়েছি। চিকেনটা ম্যারিনেট করেছিলাম আমি বাটার মিল্ক, শুকনো মরিচ এবং লবণ দিয়ে। এরপর একটু পরিমাণ মতো চিনি দিয়ে চিকেনটাকে আমি একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম পানি, যাতে করে চিকেনটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আমি চিকেনটা কিন্তু 50% রান্না করব, পুরোপুরি রান্না করব না। এরপর আমি অন্য একটা হাঁড়িতে একটু তেল দিয়েছি। এরপর দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তাতে দিয়ে দিয়েছি পোলাওর চাল। চালটা দিয়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো মতো করে চালটা ভেজে নিব। এই চালটা ভালো মতো না ভাজা হলে কিন্তু পরবর্তীতে বিরিয়ানিটা দলা পেকে যাবে। ওই দিক থেকে আমি চিকেনটাও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। যেহেতু বাটার মিল্ক ইউজ করেছি, মিল্ক ইউজ করলে কিন্তু নিচের দিয়ে লেগে যায়, সেজন্য কিছুক্ষণ পরপর একটু নাড়াচাড়া করে দিবেন। চালটা ভাজা হয়ে এলে যে মশলাটা ছিল, আমি মশলাটা দিয়ে চালটা আরও কিছুক্ষণের জন্য খুব ভালো মতো ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিয়েছি আমি 1 কাপ পরিমাণ দুধ এবং পরিমাণ মতো গরম পানি। বিরিয়ানিতে সবসময় গরম পানি ইউজ করবেন, না হলে দেখা যাবে বিরিয়ানিটা দলা পেকে যাচ্ছে। এরপর 1 চামচ মতো চিনি দিয়েছিলাম। আর এই পর্যায়ে আমার পোলাওটা প্রায় 70% হয়ে আসছে। এই পর্যায়ে আমি একটু উল্টে পাল্টে মিশিয়ে দিয়ে অর্ধেক পোলাওটা আমি তুলে নিচ্ছি এবং আমি 1 লেয়ার করে চিকেন দিয়ে দিচ্ছি। আমি ব্রেস্টের পিসটা মাঝখানে দিয়েছি। এরপর আবার যে পোলাওটা ছিল, পোলাওটা দিয়ে আমি উপরের লেয়ারে দিয়ে দিয়েছি লেগ পিসগুলো। এরপর আমি পরিমাণ মতো পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি এবং দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। এতে পেঁয়াজের বেরেস্তা এবং কাঁচামরিচের খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলা জালটা একদম লো হিটে রান্না করেছিলাম আরও 10 মিনিটের মতো। এই পর্যায়ে আমার চিকেন বিরিয়ানিটা একদম হয়ে গিয়েছে। আমি পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। আমি প্রথম খাবারটা একদম মেহেরিমাকে দিয়ে দিয়েছি। মেহেরিমা যেতে লেগ পিস খেতে পছন্দ করে। এরপর আমি বাকি সবার জন্য বেড়ে নিয়েছি। আপনারা আমাকে প্রায় সময় কমেন্ট করেন, আপু তোমার সিম্পল রেসিপিগুলো আমাদের কাছে খুব ভালো লাগে, তুমি খুব সহজভাবে রান্না করে দেখাও। আমি নিজে যেভাবে সহজভাবে রান্না করি আপনাদেরকে সেভাবে দেখাতে চেষ্টা করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।